তো ফ্রেন্ড সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। তো প্রথমে আপনাকে জানিয়ে রাখি ৩,০০০ টাকা প্রতি মাসে পেনশন নেওয়ার জন্য আপনাকে এখানে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের কেন ভারতবর্ষের সবাই এখানে আবেদন করতে পারবেন। ৩,০০০ টাকা করে প্রতি মাসে আপনাকে ভাতা বা পেনশন দেওয়া হবে। এটা একটা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল পোর্টাল, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসে আপনার মোবাইল থেকে কিন্তু আবেদন করতে পারবেন। অটোমেটিক্যালি আপনার এখান থেকে আবেদন হয়ে যাবে, কোথাও কোনো ডকুমেন্টস সাবমিট বা জমা করতে যেতে হবে না কোনো অফিসে, আপনি মোবাইল থেকেই এটা করতে পারবেন। ঠিক আছে, তার জন্য আপনাকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক এসব থাকতে হবে না। ঠিক আছে, কোনো লিঙ্ক কোনো কিছু দরকার নেই। তো আমি দেখুন চলে এসেছি মানধন.in, এটা হচ্ছে পরে ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কৃষির অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। এরপরে এখান থেকে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া রয়েছে অফিসিয়াল, এই নাম্বারে আপনি কল করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া আপনি সিএসসি থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো সিএসসিতে গেলে আপনাকে চার্জ করা হবে, তো আপনি এখান থেকে ফ্রিতে আবেদন করতে পারবেন। তো 3টা পেনশন যোজনা আছে, তো তার মধ্যে আপনাকে যেটা আমি বলবো, এরকম আমি ভিডিও করেছিলাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, যেখানে এতজন আবেদন করেছে, আপনি এখনও পারলে আবেদন করতে 18 বছর বয়স থেকে আবেদন করতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে দেবো, মানধন যোজনা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন অপশন দিচ্ছে, এখানে দেখুন আপনাকে দেখে দিচ্ছি আমি। এখানে যদি আপনার বয়স 18 হয়, 18 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। পুরুষ মহিলা সবাই এখানে আবেদন করতে পারবেন। যদি আপনার ফ্যামিলি ইনকাম 15 বছর, আপনার যদি ইনকাম হয়, মানে আপনার মান্থলি ইনকাম, মাসিক ইনকাম যদি 15,000 নিচে হয়, সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে আপনার অ্যাসিওর্ড পেনশন যেটা আপনার হবে, সেটা আপনার 3,000 টাকা প্রতি মাসে হবে। ঠিক আছে, ভলেন্টারি অ্যান্ড কন্ট্রিবিউশন পেনশন স্কিম, এটা আপনার সরকার দেবে, দিয়ে কিন্তু আপনি টাকাটা কিন্তু পাবেন। ম্যাচিং কন্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকার আপনাকে দেবে। এখানে চাইলে আপনি এখানে স্কিম অ্যান্ড ডিটেলস আপনি আরও পেয়ে যাবেন। তো আপনাকে আমি আবেদনের প্রসেস দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাকে এখানে আসার পর আপনাকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই না আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে দেখুন দুটো অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে এখানে দেখুন সেলফ এনরোলমেন্ট, একটা হচ্ছে সিএসসি ভিএলই। এটা আপনার কোনো দোকানে গেলে আপনি আবেদন করতে পারবেন, বা সিএসসি ভিএলই আপনি আবেদন করতে পারবেন। আর আমি যেটা করবো সেটা হচ্ছে সেলফ এনরোলমেন্ট, অর্থাৎ নিজে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে সেলফ এনরোলমেন্টে ক্লিক করে দেবো। এরপর আমি এখানে একটা মোবাইল নাম্বার দেবো, তো আপনি এখানে একটা মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর আপনি এখানে প্রসিডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনার একটা ওটিপি আসবে। তো প্রথমে আমি একটা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করছি। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। এরপরে একটা ক্যাপচা দিতে হবে, তো আমি ক্যাপচাটা দেবো 0। তো আমি প্রসিডে ক্লিক করে দিয়েছি। এখানে ওটিপি, দেখুন ওটিপি চলে আসছে, দেখুন এখানে 68 75 74 68। তো আমি ওটিপিটা 68 75 74 68 75 74, তো ওটিপিটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ওটিপিটা দেওয়ার পর দেখুন এখানে টাইম দেওয়া রয়েছে, ইউ ক্যান জেনারেট। আপনি এই টাইমের মধ্যে না আসলে পরবর্তীতে আপনাকে রিসেন্ড করার অপশন দেবে। তো আপনি এখানে ওটিপিটা দেওয়ার পরে প্রসিডে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো দেখুন ওটিপি হ্যাজ বিন সেন্ড, তো ওটিপি চলে আসছে। আমি এবারে প্রসিডে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড চলে আসবে। এরপরে আপনি উপরে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করার পর এখানে দেখুন বলা হয়েছে আপনি এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি এটাই বেছে নেব। তো আমার আপনি যেটা আপনাকে বললাম আমি আপনি এটা বেছে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে এর উপরে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমি একটু উপরে ক্লিক করবো। এরপরে আচ্ছা, এটা সব ঠিকঠাক আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্রমযোগী মানধন। তো আপনাকে এখানে এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পরে একটা অপশন চলে আসবে। এরপরে আপনি এনরোলমেন্টে ক্লিক করে দেবেন। এনরোলমেন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে প্রথমে অপশনগুলো দেবে। তো আপনি এখানে যেটা আপনাকে বললাম প্রথমেরটা, এটা আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আপনাকে অপশন দিয়ে দেবে। তো আপনি এখানে এসে আপনার কী করবেন, আপনার এখানে ফুল নেম দেবেন, আপনার যে নাম যেটা আধার কার্ডে আছে সেই নামটা আপনি এখানে দেবেন, সেম টু সেম। এরপরে আপনার নামটা এখানে দেবেন, সাবস্ক্রাইবার নাম, মানে একই নাম দেবেন। এরপরে আপনি এখানে মোবাইল নাম্বারটা দেবেন, এরপরে আপনার ইমেলটা দেবেন। এরপর উপরে স্ক্রল করবেন, এরপর আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন। তারপর আপনি এখানে আপনার মেল ফিমেল সেটা আপনি এখানে বেছে দেবেন। এরপর আপনার স্টেট এখানে বেছে নেবেন। এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট বেছে নেবেন। তারপরে আপনি উপর স্ক্রল করবেন, উপর স্ক্রল করে এখানে আপনি আপনার যে পিনকোডটা পোস্ট হবে সেই পিনকোডটা এখানে দেবেন। তারপর আপনি এখানে ডু ইউ বিলঙ্গিং টু নর্থ ইস্ট আপনি এখানে নো করে দেবেন। ঠিক আছে, এরপর আপনি এখানে ক্যাটাগরি দেবেন SC ST OBC কিনা। এরপর আপনার প্রফেশনাল দেবেন ক্যাটাগরি। 18 বছর বয়স থেকে 40 বছরের মধ্যে বয়সের সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া পাশে দেখুন অপশন রয়েছে, এখানে আপনার হেল্প বলছে, ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কোথায় কী ফিল আপ করতে হবে, এখানে বলা রয়েছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে কী করতে হবে, এখানে আপনাকে NPS এখানে আপনার নো ইয়েস আপনি করতে হবে। এরপরে ওয়েদার ইনকাম ট্যাক্স আপনি এখানে নো করে দেবেন।
এই আই হেয়ারবাই উপরে ক্লিক করে দেবেন, করার পরে আপনি উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনি এখানে সাবমিটে অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি একটা ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, দেখুন একবার সব কিছু ফিল আপ করে দিয়েছি, সব কিছু যেটা যেটা বললাম, ডেট অফ বার্থ, নেম, এগ্রিকালচার ক্যাটাগরি, আই হেয়ারবাই টিক করে সাবমিটে ক্লিক করে দেবো, দেখি কী দেখাচ্ছে এবার। ঠিক আছে, তো সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু ভুলও দেখে দেবে, ইনভ্যালিড আধার, ও আচ্ছা সরি, এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে আপনাকে। তো এখানে প্রথমে যেটা আমি ভুল বলছিলাম একটা, সেটা হচ্ছে এখানে আমি বলছিলাম আধার কার্ডের নাম্বার দিতে হবে, এখানে আপনার আধার কার্ডের নাম দিতে হবে। ঠিক আছে, এখানে নাম হবে, অর্থাৎ এখানে নাম দিতে হবে, এখানে আধার কার্ড দিতে হবে, নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখানে আধার কার্ডের নাম দিতে হবে। তো আমি এখানে নাম্বারটা দেওয়ার জায়গায় ভুল করি। এরপরে আপনি এখানে সব কিছু করার পর আপনি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আই হেয়ারবাই টিক, এরপরে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার পরে আপনি এগিয়ে যাবেন। আচ্ছা সরি, তো আমি সাবমিট করার পরে এখানে এগিয়ে গেছি। এখানে দেখুন আমাকে একটা বেসিক ডিটেলস দিচ্ছে, এখানে বেসিক ডিটেলস ফর নিউ সাবস্ক্রাইবার এনরোলমেন্ট দেখাচ্ছে। আমার সমস্ত ডিটেলস আমি যা দিয়েছি তা আমাকে দেখে দিচ্ছে আমাকে, আপনি আমার সব দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা, বানান সব ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে অথেন্টিকেশন করতে হবে আপনাকে। এখানে বলছে ভেরিফাই ইউজিং বাই অথেন্টিকেশন বলছে, আর একটা বলছে চোখের দৃষ্টি, ফিঙ্গারপ্রিন্ট, আর একটা ওটিপি। তো আমি ওটিপি সিলেক্ট করবো, করার পরে ভেরিফাই ক্লিক করবো। ঠিক আছে, ওটিপি ক্লিক করে দেবো, করার পরে আমি এখানে ভেরিফাই ইউজিং বায়ো অথেন্টিকেশনে ক্লিক করে দেবো। তো একটা ওটিপি যাবে, ইউ আর বিং রিডাইরেক্টেড, তো আপনাকে রিডাইরেক্ট করা হচ্ছে। তো একটা ওটিপি যাবে, তো দেখুন আমি এখানে চলে এসেছি, এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আপনি ওটিপিটা আপনার মোবাইলে চলে আসবে একটা। ঠিক আছে, সিজন এক্সপায়ার ইন আপনাকে দেখাচ্ছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন, আপনার কাছে ওটিপি চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে একটা নিয়ম নতুন চেঞ্জ করে দিয়েছে। আগে সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতো সেটা হচ্ছে যে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হতো, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হতো, এবং কিভাবে আবেদন করতে হয় সেটাও প্রসেসটা এখানে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সমস্ত কিছু দিয়েছে। তো এটা চেঞ্জ করে দিয়েছে। আমি পুরো ভিডিও করতে করতে আমি এখন দেখছি এটা চেঞ্জ করে দিয়েছে, নতুন নিয়ম করে দিয়েছে। তো আমি যদি আপনি হয়তো রাগ করবেন, কিন্তু সেটা প্লিজ করবেন না। যদি আপনি পুরো ভিডিও দেখতে চান, তো আমি আগে ভিডিও করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। ঠিক আছে, যদি আপনি ফুল ভিডিও রাগ করবেন না। ঠিক আছে, আমি এখানে করতে পারছি না, কারণ এখানে সিএসসি থাকলে এখানে ওটিপিও আসছে না এবং ফিঙ্গারপ্রিন্টও হচ্ছে না। ঠিক আছে, আমি একটু বাবাকে ট্রাই করে দেখছি, তো হচ্ছে না। আমি একটু ব্যাক যাচ্ছি এখানে, যার পরে আমি যদি এখানে ওটিপি ক্লিক করে দিই, তারপরে ভেরিফাই ইউজিং বায়ো অথেন্টিকেশন ক্লিক করতে, এখানে দেখুন আই হেয়ার বাই বলছে, এরপর আর কোনো কিছু কাজ হচ্ছে না। দেখুন কোনো অপশন দিচ্ছে না, এখানে দেখুন কোনো কিছু অপশন নেই, সাবমিট টাবমিট কোনো অপশন নেই। ঠিক আছে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে আপনি দেখে নেবেন, যেখানে আপনি পুরো ভিডিও দিতে পারবেন, মানে A to Z আবেদন প্রসেস আমি দেখে দিয়েছি। তো ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। অবশ্যই বন্ধুরা কিছু মনে করবেন না, আমি এটা ইচ্ছাকৃতভাবে করছি না, এটা সাইট প্রবলেমের জন্য হচ্ছে। তো এইভাবে আপনি করবেন। ঠিক আছে, তো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আশা করি মন খারাপ করবেন না। লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। তারপরে পুরো ডিটেলস চলে আসছে এখানে। তো আপনি এখানে দেখুন, আমি যেটা দেখালাম এখানে কন্ট্রিবিউশন দেখাচ্ছে, এখানে আপনার যেটা বয়স, সেই বয়স হিসেবে আপনার যদি বয়স হয় 18 বছর, সেক্ষেত্রে আপনাকে অনেক কম টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে দেখুন মাসে আপনাকে প্রতি মাসে 61 টাকা, অর্থাৎ 61 টাকা আপনাকে জমা করতে হবে প্রতি মাসে। আপনাকে দিতে হবে সেটা 2060 পর্যন্ত, 25/8/2060 পর্যন্ত দিতে হবে। ঠিক আছে, আপনার বয়স হিসেবে, আপনার বয়স 40 পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। তো যেটা বয়স হবে সেই বয়স হিসেবে আপনাকে কিন্তু 60 বছর বয়স পর্যন্ত আপনাকে টাকাটা প্রতি মাসে দিতে হবে জমা। 60 বছর বয়স পূর্তি হয়ে গেলে আপনার প্রতি মাসে 3000 টাকা পেনশন আপনি পেয়ে যাবেন। তো এখানে আমার 2020 সাল জন্ম, 20 বছর বয়স। এরপরে আপনি উপরে স্ক্রল করবেন, এরপরে আপনার সব ডিটেলস চেক করবেন। এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বলছে, এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএসসি কোড দেবেন, ভেরিফিকেশন করবেন, ব্যাংকের নাম চলে আসবে, ব্রাঞ্চের নাম চলে আসবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে আপনার নাম দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ সেভিংস কিনা দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, উপরে স্ক্রল করবেন। এরপরে আপনি ম্যারিড আনম্যারিড কিনা, বিবাহিত কিনা, নমিনি কাকে করবেন, রিলেশনশিপ কী হবে, সেগুলো আপনি দেবেন। এরপরে নিচে দেখুন বলা হয়েছে, এখানে দেখুন প্রতি মাসে জমা করবেন টাকাটা, নাকি 3 মাস পর জমা করবেন, নাকি বছরে 6 মাস পর জমা করবেন, নাকি প্রতি বছর জমা করবেন, সেটা এখানে আপনাকে একবার দিতে হবে। ঠিক আছে, যদি প্রতি মাসে জমা করেন তাহলে আপনাকে প্রতি মাসে
61 টাকা আপনাকে জমা করতে হবে। ওকে, তো আমি আপনাকে একটা করে দেখে দিচ্ছি। এখানে আমি আইএফএসসি কোডটা দেবো, PIN, ভেরিফাই ক্লিক করে দেবো। স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া চলে আসছে। আমি এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম, আমার নামটা দেবো এখানে। ওকে, অ্যাকাউন্ট টাইপ সেভিংস আবার দেবো, আচ্ছা সরি, অ্যাকাউন্ট নাম্বার দেবো আমি এখানে আবার। এরপরে আমি এখানে ম্যারিড আনম্যারিড দেবো। এরপরে আমি এখানে নমিনি স্বামীর নাম তো দেবো না, আনম্যারিড করে দেবো আমি এখানে। আনম্যারিড করলে আর লাগবে না, তো এখানে আমি আনম্যারিড করে দেবো। ঠিক আছে, আনম্যারিড করে দেবো। এরপরে নমিনির নাম দেবো। আমি মাকে করব, তো আমি নমিনির নামটা দিয়ে দেবো। খুবই আমি শর্টকাট দেখাচ্ছি, মানে খুবই ডিটেলস দেখাচ্ছি আমি। ঠিক আছে, রিলেশনশিপ মাদারের ডেট অফ বার্থ আমি দেবো এখান থেকে। যেমন মাদার ডেট অফ বার্থ আমি এখান থেকে দিয়ে দেবো 25/7/1978। ওকে, এবার ক্লিক করে দিলাম বাইরে। আচ্ছা, এখানে লাগবে না। এরপরে আমি প্রতি মাসে করবো। ঠিক আছে, আমি যেটা আগে বলে দিলাম। এরপরে আমি এখানে আই হেয়ার বাই এখানে টিক করে দেবো। টিক করার পরে আমি স্ক্রল করবো, করার পরে আমি সাবমিট অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবো। ওকে, করলাম। এরপরে এখানে আপনাকে স্প্যান আইডি দিয়ে দেবে। এই দেখুন, স্প্যান আইডি নাম্বার আপনাকে দিয়ে দিয়েছে। এটা অবশ্যই আমি স্ক্রিনশট নিয়ে নিলাম, আপনি অবশ্যই রেখে দেবেন। এরপরে আমি উপরে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখুন বলছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন কাম ম্যান্ডেট ফর্ম অ্যান্ড প্রিন্ট দ্য সেম। তো আপনাকে একটা ফর্ম দিয়েছে, দেখুন প্রিন্ট ম্যান্ডেট ফর্ম। তো আপনি এটা অবশ্যই প্রিন্ট করে নেবেন, ডাউনলোড করা। আমি ক্লিক করে দিচ্ছি, তো এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে ফর্মটা আছে, এটা আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে আপনাকে এখানে সমস্ত কিছু থেকে যাবে, আর কিছু করতে হবে না, আপনাকে এখানে সই করতে হবে। দেখুন এখানে আপনার যে প্লেস নাম লিখবেন এখানে। এরপরে আপনি উপরে স্ক্রল করবেন, স্ক্রল করার পরে আপনাকে সমস্ত কিছু নাম্বার দিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের। এই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রতি মাসে টাকাটা কাটবে। ঠিক আছে, মানে প্রতি মাসে এই অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কিন্তু সরকার কেটে নেবে, এবং সেম টাকা আপনার অ্যাকাউন্টে আপনার গভর্নমেন্ট জমা করবে। প্রতি মাসে ওই টাকাটা জমা হবে সেম। আপনি যদি 60 টাকা জমা দেন, তো গভর্নমেন্ট 60 টাকা জমা দেবে। ঠিক আছে, এরপরে আপনার 60 বছর বয়স পূর্তি হয়ে গেলে 3000 টাকা প্রতি মাসে দেবে। এরপর আপনি এখান থেকে আপনি মান্থলি এটা বেছে নেবেন, ডেবিট, ফিক্সড অ্যামাউন্ট সব বেছে নেবেন। এরপর আপনি এখানে সই করে দেবেন। সই করার পরে আপনি এটা স্ক্যান করে ফটো তুলে আপনি আপলোড করে দেবেন। ঠিক আছে, এটা স্ক্যান করে ফটো তুলে আপলোড করে দেবেন। এরপর আপনি এখান থেকে দেখুন চুজ ফাইল বলছে, ওটা প্রিন্ট করার পরে, সই করার পর, সব কিছু করার পরে আপনি এখান থেকে চুজ ফাইল ক্লিক করে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পরে সাবমিট করে, আমি এটা জাস্ট আপনাকে দেখে দিচ্ছি। আমি এটা একটা উদাহরণ আপনাকে দেখে দিচ্ছি। ঠিক আছে, 100 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, আমি একটা কী দেখাবো, 150 কেবির বেশি হওয়া চলবে না, কমপক্ষে। আমি কি দেখাবো আপনাদেরকে, এটা 750 কেবি হয়ে গেল। তো আমি একটা আপলোড করে দিয়েছি, একটা অন্যরকম। ঠিক আছে, তো দেখুন এখানে বলছে আপলোড স্ক্যান কপি, তো আমি এখানে ক্লিক করে দেবো, লোডিং। তো এখন বন্ধুরা দেখাচ্ছে না, তো আমি একটু অনেক চেষ্টা করলাম, তো সমস্যা দিচ্ছে। তো এখান থেকে এই নাম্বারটা রেখে রাখবেন। এরপরে যখন আপনি এটা আপলোড করবেন, এখানে আপলোড করার পরে সুইচ ফাইলে আপলোড করার পরে আপনি আপলোড স্ক্যান কপি আপলোড করে দেবেন। করার পরে এখানে আপনাকে দেখিয়ে দেবে সেটা, এই দেখুন আপনাকে দেখিয়ে দেবে এটা আপলোড হয়ে গেছে। এরপর নিচে আপনাকে সাবমিট একটা অপশন দেবে, এখানে সাবমিট একটা অপশন দেবে। ঠিক আছে, এখানে এই জায়গাটায় সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে একটা যে সমাজযোগী মানধন যোজনা কার্ড, সেই কার্ড আপনাকে দিয়ে দেবে। একটা অ্যাপ্লিকেশন নাম্বার, পেনশন অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দেবে। অবশ্যই আপনি প্রিন্ট করে রেখে দেবেন। ঠিক আছে, এরপরে প্রতি মাসে ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। সেম টাকা প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, যতদিন পর্যন্ত আপনার 60 বছর বয়স না হয়েছে। তো অবশ্যই ব্যালেন্সটাকে মেনটেন করবেন, টাকাটা কিন্তু আগেই রেখে দেবেন। যে তাকে টাকাটা কাটবে সে তাকে প্রতি মাসে কিন্তু টাকাটা কাটবে। ঠিক আছে, তো অবশ্যই সেভাবে টাকাটা রাখবেন। তো ওটা চালাবেন, চালার পরে 60 বছর পরে প্রতি মাসে 3000 টাকা বেতন পাবেন। তো এই ছিল ভিডিও ফ্রেন্ডস। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর লাস্ট ভিডিও দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশনে ফলো করবেন, সেখানে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ।